প্রিয় বন্ধুরা, বর্তমানে অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই সেলফিন বিদেশ থাকা অবস্থায় সেলফিন অ্যাকাউন্ট খোলা যাবে নি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই জানেন সেলফিন হয়েছে একটা অনলাইন লেনদেন একটা প্ল্যাটফর্ম, যেটা আপনার একটা শাখা হলো যে ইসলামী ব্যাংকের। ঠিক আছে, একটা অনলাইন ব্যাংকিং সেবা সেলফিন। এটা বর্তমানে বাংলাদেশের মধ্যে ভালো একটা পপুলার অর্জন করেছেন। তো অনেকেই কমেন্ট করতেছেন যে এই সেলফিন অ্যাকাউন্টটা আমি বিদেশ থেকে খোলা যাবো নি। হ্যাঁ, অবশ্যই খোলা যাব। তো সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটা জানার জন্য আমরা সেলফিন অ্যাকাউন্ট সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে আমরা সেলফিন লিখবো। লেখার পরে আমার অলরেডি ডাউনলোড আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করে নেওয়ার পরে আমি এটা ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে আপনার নিচে লেখা আছে, দেখেন, যদি রেজিস্টার আর কি, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে রেজিস্টার করতে হবে না। আর যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, তার জন্য আমরা নিচে আছে রেজিস্টার, আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আমরা যেহেতু মানে বিদেশ থেকে করব, বা আমি সৌদি আরবে আছি, ঠিক আছে, তো আমি সৌদি আরব থেকে করব। তো সেই জায়গার ভেতরে এখানে বাংলাদেশের জায়গায় আমি সৌদি আরব বসাবো আর কি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কন্ডিশনটি দেখাইতেছে যে কি কি থাকতে হবে আপনার অ্যাকাউন্টটা করতে গেলে। তো সেই কন্ডিশনটি আপনারা সংগ্রহ করে নেবেন। কন্ডিশন তেমন কিছু না, শুধু আপনার একটা ছবি চাইবে, তারপরে আপনার এনআইডি কার্ডের এই ছবি চাইবে, এরকম একটা আর কি। তো আমরা রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে কান্ট্রি। ঠিক আছে, তো আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। তো আমরা কান্ট্রি ক্লিক করার পরে আমি যেহেতু সৌদি আরব থাকি, তো আমি সৌদি আরব ক্লিক করব। এটা একদম ইজি প্রসেস, ঠিক আছে, তো একটু ফলো করবেন ভালো করে। তো আমরা সৌদি আরবটা সিলেক্ট করে দিব। সৌদি আরব কোথায়? হ্যাঁ, ওই সৌদি আরব সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি সৌদি আরবের যে মোবাইল নম্বরটা, ঠিক আছে, আমি সেই মোবাইল নম্বরটা আমি এখানে বসাবো, যে মোবাইল নম্বরটার মাধ্যমে আপনার আকামা রিনিউ করা আছে বা আকামা সিলেক্ট করা আছে। ঠিক আছে, তো আমি সেই নম্বরটা এখানে বসাবো। বসানোর পরে এখানে আপনারা কোডটা নিতে চাইবেন ভাইবারে বা SMS-এ। তো আমি ভাইবারে নিব না, আমি SMS-এ নিব। SMS-এ নিলে তো আমার মোবাইলে একটা OTP কোড চলে আসবে। ঠিক আছে, তো ভাইবারে নিলে ভাইবারে যাবে, তো আমি SMS-এ নিব। তো SMS-এ ক্লিক করলাম, নিচে রেজিস্ট্রেশন, আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখা যাক কোডটা আমার আসে কি না। তো একটু ওয়েট করতেছি, দেখি আমার এখানে কোডটা চাইছে। হ্যাঁ, আমার কোডটা চলে আসছে। তো আমি এখানে কোডটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পরে হ্যাঁ, দেখুন, এখানে আমরা চাইলে আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা সেলফিন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবো, এবং আমরা চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আমরা সেলফিন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবো। কারণ যদি অ্যাক্টিভ করি তাহলে আমরা সেলফিনের মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংকটা পুরোপুরি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সেলফিনের মাধ্যমে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা ব্যাংকে সিলেক্ট করবো। করার পরে উপরে আমার ব্যাংক অ্যাকাউন্ট, নিচে আমার বাবার নাম, এরপরে নিচে আমার মায়ের নাম, এবং নিচে ভ্যালিড একটা আমার জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, ইডি আপনারা দিয়ে দিবেন। আপনি উপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এবং নিচে দিবেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। দেওয়ার পরে আপনাদের কোয়ালিফিকেশন চাইবে, আপনার কোন ক্যাটাগরির, আপনি যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে আপনার মায়ের নাম, বাবার নাম এবং ভ্যালিড একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ওখানে বসাই দিবেন। তো আমি একটু ব্রাক করে রাখছি, এটা আমার ইনফরমেশনগুলো চাই না আপনাদেরকে শো করার জন্য, কিছু মনে করবেন না। তাই আমি সব কিছু আমি ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পরে আমার এখানে ডেট চাইবে। ডেট অবশ্যই ফর্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কী কী চাই। ঠিক আছে, তো ডেট যা চাইবে সব দেওয়ার পরে আপনারা সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পরে এখানে আপনাদের যদি এই অ্যাড্রেস অ্যাকাউন্ট যদি করা থাকে সৌদি আরবের মধ্যে বা যে কোনো দেশে থাকবেন, ওই দেশের মধ্যে যদি অ্যাড্রেস অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে ওই অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিবেন। আর যদি না করা থাকে তাহলে আপনি গুগলে চার্জ দিয়ে আপনার এরিয়ার অ্যাড্রেসটা নিয়ে নেবেন। রিয়াদ শহর হলে রিয়াদ শহর, এবার জিপ কোডটা আপনার যে জায়গাটার একটা জিপ কোড আছে, জিপ কোডটা আপনি নেটে চার্জ দিলে পেয়ে যাবেন। ওই জিপ কোডটাও নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার যে জায়গায় থাকতেছেন বর্তমানে মানে অবস্থান আছেন, ওই একটা দোকান বা ভালো একটা দোকানের নাম ওইখানে দিয়ে দিবেন।
এরপরে আপনার এই যে এরিয়াটা মানে যেটা চাইতেছে বুঝতে পারতেছেন, এগুলো আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন, ঠিক আছে? তো আমি আমার সম্পূর্ণ কিছু আমি ওকে করে দিলাম। তো দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে কনফার্ম, আমি কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে? দেখুন এইটা আসছে। তো এটা আসার পরে আমাদের এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা সবাই ফর্মটা ফিল আপ করবেন, কান্ট্রি এবং কি কোন জেলা থেকে করছেন, পাসপোর্টটা, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, হ্যাঁ আপনার পাসপোর্টের ডেট, মানে সব কিছু আপনারা ফিল আপ করার পরে আপনারা নিচে কনফার্মে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি ফিল আপ করতেছি। তো আমি ফিল আপ করলাম। তো করার পরে নিচে দেখেন লেখা আছে কনফার্ম, আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলবে যে আপনাদের যে পাসপোর্টটা, হ্যাঁ পাসপোর্টের একটা ছবি এখানে দেওয়ার জন্য, এবং পাসপোর্টের আরেকটা যে অপর সাইড যে ছবিটা, ওই ছবিটা তুলে এখানে সেমভাবে আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে? এখানে আপনারা বাংলাতে দেওয়া আছে সব কিছু, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? তো পড়ে নেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে তো দেখা যাক, আমি কনফার্মে ক্লিক করলাম, দেখি কি আসে। একটু নেটটা স্লো আসতে হইতেছে। হ্যাঁ, কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার যে বললাম না যে 3টা পেজ চাবে, ওই পেজটি আপনারা কিন্তু পাসপোর্টের ফটোটি তুলে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো আপলোড দেওয়ার পরে এখানে কিছু রুলস আছে, রুলসটি আপনি সবটি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। আর কিছু করার দরকার নাই, আপনার সবগুলো অপশন আপনারা অন করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে লেখা আছে সাইন কার্ড। হ্যাঁ, আপনার যে অ্যাকাউন্টটা করেছেন, অ্যাকাউন্ট করার সময় যে সাইনটা দিয়েছেন, ওই সাইনটা একটা সাদা পেজে লিখে কলম দিয়ে সাইন করে ওই একটা ছবি তুলে ওইটা আপনারা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো আমি আপলোড করে দিলাম। আপলোড কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের ছবিটা ভেরিফাই যাবে। এখানে কন্টিনিউ দেওয়ার পরে আপনার ক্যামেরাটা অপশন চালু হবে। চালু হওয়ার পরে আপনার ফেসটা এরা ভেরিফিকেশন চাইবে। তো ফেসটা আপনারা সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওরা যেভাবে বলবে এভাবে করবেন। করার পরে কনফার্মে আপলোডে ক্লিক করবেন। কনফার্মে আপলোডে ক্লিক করার পরে শেষ, আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা একটু অপেক্ষা করতে হবে, হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনারা এখানে যে নিচে দেখেন যে লগ ইন আছে অপশনটা, হ্যাঁ, তো আপনারা এই লগ ইনে ক্লিক করবেন। তো কিছুক্ষণ পরে 72 ঘন্টা সময় দেয়, এর ভিতরে হয়ে যাবে অ্যাকাউন্টটা। হয়ে যাওয়ার পরে আপনার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে নম্বরটা দিচ্ছেন এই দেশের, এই নম্বরটা দিবেন। নম্বরটা দেওয়ার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি বুঝতে আপনাদের কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।